উনি মারা গেলেন 35 বছর আগে, কিন্তু ওই সুরগুলো আমাকে ভাবাতো, ওই গল্পটাকে ভাবাতো। আর বাবা অভিনয় করতো, আমি ছোট চলে যেত। আর মানে আপনাকে বলবো, দেবীদা এখন জীবিত আছেন, তিনি দক্ষিণ রায়পুর করতেন, সন্তান হয়নি। মানে অনেকে গ্রামে প্রচলন হয়ে গেছে যে চরিত্রটা এমন বিভৎস চরিত্র করতো, মেকআপ নেওয়ার পরে গ্রিন রুমে বসে থাকবে তো একদম দক্ষিণ, স্টেজে যে সময় আসবে তো, আমি তো ছোটবেলা আমরা বসে থাকতে পারতাম না, এত ভয় লাগতো। বিভৎস চরিত্র করতো, এখন দাঁতপাত নেই তো, অনেক বয়স হয়ে গেছে, প্রায় 80-80 পাশাপাশি। মানে আমাদের এই বইটা চলছে প্রায় আপনি ধরুন 70-80 বছর। তা আপনি যে এটা হাতে লিখে রেখেছেন, এবার সেটা তো তার মানে মাঝে মধ্যে আবার করে লিখতে হয়, না তো নষ্ট হয়ে যাবে। তো বইগুলো কি আমাদের ওখানে এই বইটা 4-5 খণ্ড হয়ে গেছে, সবার কাছে আছে। আমি কিন্তু ওই টিমেরই শিক্ষক, কিন্তু মজার ব্যাপার দেখেন, বই কিন্তু আমার কাছে কি সাংঘাতিক, মানে আমাকেও বিশ্বাস করে না, বুঝে গেল? মানে তাদের বংশ পরম্পরা যারা বাংলাদেশ থেকে এসে এই যে কোত্থেকে সংগ্রহ করেছিল তারাই বলতে পারেন, বইটা কোত্থেকে সংগ্রহ করেছিল তারা বলতে পারেন, বই তো নষ্ট হয়ে যাবে। তারা ওখান থেকে যখন এসে ইন্ডিয়াতে চলে আসলো 47 সালের আগে, হ্যাঁ, বাংলা থেকে, তখন যখন চলে আসলো, আসার পরে আমাদের ওই দ্বীপে যখন আসলো, এসে জঙ্গল কেটে বসবাস করে, বড় বড় টোং, কাঠের টোং করে তার উপরে বাস করতো। করার পর তারপর আস্তে আস্তে জঙ্গল হাসিল হয়ে গেল, চাষটা শুরু। তখন আমাদের ওইসব দ্বীপে কি হয়েছে, ধরুন অনেকে জঙ্গলে যান না, কিন্তু বনবিবি ঘর আছে, মাঘী পূর্ণিমায় অথবা আপনার পৌষ সংক্রান্তি পূজা হবেই, এইটা পৌষ সংক্রান্তি বা পরে, আর মাঘী পূর্ণিমা, তো সেখান থেকে আমরা দেখতে দেখতে মাস্টারমশাই উনি মারা গেলেন, যাওয়ার পরে এবার আমি এখনো পর্যন্ত ওই যে বেসটার ওপর দাঁড়িয়ে আছি সেদিন থেকে, সেখান থেকে আমি এখন করতে দেই। তবে যতগুলো টিম আমি দেখেছি, অনেকগুলো টিম দেখেছি, দেখা গেছে কি সুরের সুর সরে গেছে, অনেক কথা সরে গেছে, হ্যাঁ, ছন্দ নেই, বুঝে গেল, এইগুলো হয়েছে। তারপরে ইদানিং হচ্ছে কি, এই যে টুরিস্ট লজ হয়েছে, সজনা ঘাট ইত্যাদি, 1 ঘন্টা 1.5 ঘন্টা, মানে কি বলি, আপনি অন্যভাবে নেবেন না, মানে টুরিস্টদের একটু মনোরঞ্জন করানোর মতো এইরকম একটা কিছু, 1 ঘন্টা, ছোট ছোট টিম, ব্যাঙের ছাতার মতো এরকম গজিয়ে আছে, ওটাই বলবি, বুঝতে পারলেন? সে টিমগুলো আমরা ওখানেও এনে যাত্রা করিয়েও দেখেছি, সাংঘাতিক, মানে একদম শেষ হওয়ার পর যে সুন্দরবনের নিজস্ব যে লোক সংস্কৃতি, সেটা হচ্ছে বনবিবি, এটা সুন্দরবনের নিজস্ব লোক সংস্কৃতি, আজকে সেটা শেষ হওয়ার পর। কিন্তু আপনি যে বলেন যে বাংলাদেশ থেকে আপনাদের দ্বীপে এসেছিল, তাহলে বাংলাদেশ আসার আগের থেকে কি আপনাদের এই গানটা, না বাংলাদেশ? তার আগের থেকে যখন আপনার ইসামতি নদী, আমি ওই মানচিত্রটা আপনাকে আমি বলছি, ইসামতি যেটা বাড়িঝাটির কথা বলছি, হাসনাবাদের পরে ওখানে কালিন্দী নদী এবং ইসামতি, ওপারে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া, তারপরে যমুনা নদী। যেমন নারায়ণের পুঁথি আছে, সেই পুঁথির ভেতরে উল্লেখ আছে যমুনা নদীর পশ্চিম ধারে ঘর, নারায়ণের যে পুঁথি, আমাদের ওদিকে নারায়ণের সিন্নির পূজা টুজা হয় এসব গ্রামের দিকে, সেটা আপনারা কি বলেন, না নারায়ণী হচ্ছে দক্ষিণ রায়ের, না, নারায়ণী হচ্ছে দক্ষিণ রায়ের মা, ওটা বন্ধুর পালাতে, আর নারায়ণ হচ্ছে সেই সত্যযুগের নারায়ণ, সেই সত্যযুগের যে নারায়ণ, সেই নারায়ণের পূজা হয়
গ্রামে বাতাসা টাতাসা ইত্যাদি তুলসী তুলসী দিয়ে দিয়ে হয়, তখন তার একটা পুঁথি আছে, সেই পুঁথি পাঠ করতে হয়। সেই পুঁথিতে কিন্তু উল্লেখ আছে যমুনা নদীর পশ্চিম ধারে ঘর, যমুনা নদীর পাশেই হচ্ছে আপনার সেই যশোরেশ্বরী পুর, মানে ওই ছন্দের ভেতরে সব রয়ে গেছে। ছন্দের মধ্যে রয়ে গেছে। এখন ওই যে আপনার ইছামতি নদী আর কালিন্দী নদী, একদম এই পাড়াটার ভেতরে মাঝিরা যখন দুকেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করছে, সুন্দরবন জঙ্গলে, তখন একটা গানের ভেতর দিয়ে তার পুরো সম্পূর্ণ বর্ণনা রয়েছে কোন নদী দিয়ে চলে এসছে। কোন নদী দিয়ে তনাই মন্দির, ইছামতি নদী, তারপর উস্কর ঘোল, হ্যাঁ। মানে যেখানে উস্কর ঘোলটা যেখানটায়, তার অপর পাটটায় আছে বিক্রমাদিত্যের, বিক্রমাদিত্য কি বলে, নবরত্ন সভা হুম, করতেন না হুম, হুম, বিক্রমাদিত্যের, হুম, হুম। সেটাও এখনো কিন্তু ভগ্নস্তূপের মতো আছে পুষ্কর ঘোলের ওপারটায় বাংলাদেশে। আচ্ছা। ওর পাশ দিয়ে তো নৌকো নিয়ে চলে এসছে, এই সপ্তডিঙ্গা নিয়েই তো মহল যাত্রা শুরু করি। শুরু হয়েছে। এবং এটা ইছামতি দিয়ে কালিন্দী, কালিন্দী দিয়ে তারপর কানাইকাঠির একটা দোনে, দোনে বোঝেন, দোনে শব্দ বোঝেন না, দোনে। দোনে এই শব্দটা কিরকম, এই নদীর থেকে আর একটা নদী জঙ্গলের ভেতর দিয়ে যাতায়াতের একটা ছোট খাঁড়ি, ও, এটা দোনে। দোনে। আচ্ছা। হ্যাঁ। এখন ওই গানটার ভেতরে কিন্তু ওই শব্দগুলো ব্যবহার আছে, কানাইকাঠির দোনে দিয়ে ওই ভাটা যাইবে, সম্মুখে রায়মঙ্গল দেখা যায়, তাহলে রায়মঙ্গল নদীরও উল্লেখ আছে, উল্লেখ আছে। উল্লেখ আছে। মানে পুরো ওই সম্পূর্ণ ইছামতি নদী, কালিন্দী নদী, কানাইকাঠি এবং রায়মঙ্গলের পুরো বর্ণনায় গানের ভেতর দিয়ে আসছে। তার মানে খানিকটা জিওগ্রাফিও ওর ভেতরে আছে, মানে মানচিত্র, মানে গানের মধ্যে ওই অঞ্চলের মানচিত্রের বর্ণনা রয়েছে।